নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের আমার চ্যানেলে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য আহ্বান। শীতের দুপুরে একটা জমজমাট রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো শীতের দুপুরের ঠাকুরবাড়ির নিরামিষ খিচুড়ি। এর জন্য আমার লাগছে এখানে গোবিন্দভোগ চাল 1 কাপ মতো, তার সঙ্গে লাগছে হলো এখানে মুগ ডাল, এটা আমার 1.5 কাপ মতো। মুগ ডালটাকে আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এবার একটা বোল নিয়ে ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম সেই বোলের মধ্যে। এবার আমি মেপে রাখা গোবিন্দভোগ চালটাকেও ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি কাঁচা মুগ ডালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এই জায়গায় আপনি মটর ডাল কিংবা আমিষ খেলে মসুর ডালও ইউজ করতে পারেন। এবার সমস্তটাকে জল দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম ঘিয়ের জায়গায় আপনি সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছু ইউজ করতে পারেন। এই জায়গায় এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মতো তেজপাতা। এরপর দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি থেতো করে রাখা আদা। এই জায়গায় আমিষ করলে আপনি পেঁয়াজ, রসুন, আদা বাটা সমস্ত ইউজ করতে পারেন। এরপর আমি এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সমস্তটা পরিমাপ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর এটা যদি পুড়ে না যায় তার জন্য এর মধ্যে একটুখানি জল অ্যাড করে সেটাকেও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু আর কিশমিশ। আপনি নিরামিষ থাকলে নারকেলও দিতে পারেন, আমার নারকেলটা পছন্দ নয় তাই কাজু কিশমিশ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ভিজিয়ে রাখা চাল এবং ডালটাকে সোক করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা। দেওয়ার পর মশলার সাথে চাল এবং ডালটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে নুন, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না, তাই নিরামিষ রান্নায় মিষ্টি মিষ্টি হওয়াটা খুবই জরুরি। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল এবং ডালের পরিমাপে 4.5 কাপ মতো জল, এটা কিন্তু আপনি আপনার পরিমাপ মতো দিয়ে নেবেন। এবার জলের সাথে চাল, ডাল, মশলা সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার আমি এটাকে 30 থেকে 40 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। তো এখানে আমার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি 30 থেকে 40 মিনিট হয়েছে, চাল এবং ডালটা জলে সমান সমান হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা, এটা কিন্তু আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে ভালো করে সমস্তটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। তো এটা মোটামুটি শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে গরম মশলা। এরপর সমস্তটাকে আরেকবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। তো এটা তো আমার একেবারে শুকনো শুকনো করে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ির শীতকালীন নিরামিষ খিচুড়ি। তো রেসিপি তো আমার কাছে তৈরি হয়ে চলে এসেছে। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম। এটার সাথে শুধুমাত্র একটুখানি তরকারি হলেই জমে যাবে। তো এইরকমই সমস্ত ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।